চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে হলো 2026 মার্চ মাসের 29 তারিখ। সামনে হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, এটা হলো মার্চ। সামনে হলো এপ্রিল মাস। এপ্রিল মাস কিন্তু সরকারি চাকরি যারা আবেদন করছেন, চাকরি প্রত্যাশী যারা রয়েছেন, পরীক্ষার মেলা বসে যাবে। অলরেডি কিন্তু এপ্রিলে পরীক্ষা হবে, অনেক পরীক্ষা হবে। কোন কোন পদের পরীক্ষা হবে, কোন কোন দপ্তরের পরীক্ষা হবে, অলরেডি কিন্তু অনেকগুলো দপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। যেগুলো এখনো দেয়নি সেগুলো কবে নাগাদ পাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু তথ্য সংশ্লিষ্ট সকল বিষয় জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর লাইক বাটন ক্লিক করে রাখবেন। আর আপনারা কোন মন্ত্রণালয়ের কোন পদের কোন সংশ্লিষ্ট তথ্য জানতে চান কমেন্টস করবেন, আমি সেই তথ্য জেনে আপনাদের পরবর্তী ভিডিও আমি কিন্তু আপলোড দিব। এখন চলুন ভিডিওটা শুরু করে দেই। আমি বলছি কি, আমার শিরোনাম কি, এপ্রিল মাস হলো পরীক্ষার মেলা। কিভাবে মেলা? পরীক্ষার মেলা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। পরিকল্পনা বিভাগের আগামী 10 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিল্প মন্ত্রণালয়ের আগামী 10 এপ্রিল কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর রয়েছে কৃষি কৃষি মন্ত্রণালয়, আপনি সকলে অবগত আছেন। কৃষি কৃষি মন্ত্রণালয়ের পরীক্ষা, এটাও কিন্তু অনুষ্ঠিত হবে এই যে 4 এপ্রিল। কৃষি মন্ত্রণালয় 4 এপ্রিল কিন্তু কৃষির পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর রয়েছে আপনার, এখানে রয়েছে শিল্প মন্ত্রণালয়ের 10 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর রয়েছে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়, এটা পরীক্ষা 10 তারিখ। অলরেডি 6-7টা বিভাগ দপ্তরে পরীক্ষা পড়ে গেছে। আর এই যে অফিস তো কেবল খুললো, এখন প্রসেসিং চলতেছে। এর সাথে সাথে এখন কোন কোন পদের মানে মন্ত্রণালয় দপ্তরের পরীক্ষা হবে সেটাও বলে দেব। তার আগে আমি একটু বলে দেই, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। তার সাথে কি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি তো আমি তো বলেই দিলাম যে 5টা পরীক্ষা ডেট পড়ে গেছে। ভূমির ভূমির 2টা পরীক্ষা হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুইটা দুইটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। খাদ্য অধিদপ্তরে যেগুলো এমসিকিউ পরীক্ষা হয়ে গেছিল তার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যেগুলো আপনার এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে সেগুলো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জুডিশিয়াল, চিফ জুডিশিয়াল, যেটা জেলা দায়রা জজ আদালতে যেগুলা পরীক্ষা বাকি রয়েছে সেগুলা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তারপর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের বাকি অনেকগুলো পদ কিন্তু ছিল, সেগুলো পরীক্ষা ইনশাল্লাহ হবে। তার সাথে রাজশাহী ডাক বিভাগের বাকি পদের পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে। পানি উন্নয়ন বোর্ডের অফিস সহক পদ, অনেকে জানতে চেয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের অফিস সহক পদের পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপর বিআইডব্লিউ টি এর কিন্তু বিভিন্ন পদ ছিল, আপনারা সকল অবগত আছেন, জানেন। বিআইডব্লিউ টি এর বিভিন্ন পদের কিন্তু পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা এই সব সকল বিষয় আপনারা বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় হলো, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই তাহলে পরীক্ষাগুলা বেশ কতগুলো যে পরীক্ষাগুলো হবে একই দিন কি পড়বে কিনা। অলরেডি আপনারা একটু খেয়াল করবেন যে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি, এটা 10 এপ্রিল পরীক্ষা। তারপর রয়েছে আপনার শিল্প মন্ত্রণালয়, 10 এপ্রিল পরীক্ষা। তা পরিকল্পনা বিভাগ, 10 এপ্রিল পরীক্ষা। রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়, 10 এপ্রিল পরীক্ষা। অলরেডি 10 তারিখে পরীক্ষা বন্ধ গেছে। এখন যারা আবেদন করছেন তারা যে কোনো একটা পরীক্ষায় দিতে পারবেন। কৃষি মন্ত্রণালয় পরীক্ষা 4 তারিখ। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। কৃষি মন্ত্রণালয় পরীক্ষা 4 তারিখ অনুষ্ঠিত হবে। তারপরেও আরো কিছু কিছু পদের পরীক্ষা হবে, যেমন অনেকগুলো জেলা প্রশাসক কার্যালয়ের কিন্তু পরীক্ষাগুলো এখন হয় নাই। অনেক জেলা প্রশাসক কার্যালয়ের পরীক্ষাগুলো কিন্তু এখন হয় নাই, সেগুলা পরীক্ষাগুলো হবে। আবার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষাগুলো হয় না, সেগুলো হবে। তা অনেকগুলা পরীক্ষা বন্ধ ছিল, যেমন গোপালগঞ্জ, তারপর বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়, সেগুলো অলরেডি পরীক্ষা নিরীক্ষা চলতেছে, সেইগুলা পরীক্ষাও কিন্তু ইনশাল্লাহ হবে। আশা করি আপনারা বিষয়বস্তুগুলা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে।
আপডেট তথ্যবলী বিষয়বলী ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু তথ্যবলী বিষয়বলী আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সেই বিষয় কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।